হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি আজকে আবার হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে এলাম। তবে আজকে আমি ভিডিও দেখার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিও হয়তো তোমাদের ভালো লাগে না, এই জন্য লাইক কমেন্ট করো না। এতে অবশ্যই তোমাদের দোষ নেই, কারণ আমার ভিডিও কোয়ালিটি খারাপ, ভিডিও এত সুন্দর হয় না। যেখানে আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে নেয়, সে জায়গাতে আমি তোমাদের কাছ থেকে কি আর আশা করতে পারবো? ওকে যদি বলি আমার ভিডিও দেখো না কেন, ও বলে খেয়ে দিয়ে কাম নেই, তোমার এই লতা পাতার ভিডিও আমি দেখতে পারবো না। আমার পূর্বের ভিডিও তো মাত্র 3-4টে লাইক, যেটা আমি বিভিন্ন আইডি থেকে নিজেই দিয়েছি। ভিউ একদম কম, কারণ ইউটিউব চ্যানেল যাদের কাছে আমার ভিডিও পৌঁছায় তারা ভিডিও দেখে না। তারপরও নিজের হাজব্যান্ডের মোবাইল যখন চেক করলাম, দেখে যে ও আমার ভিডিও কখনো 10 সেকেন্ডের বেশি দেখেনি। কোনো ভিডিওতে লাইক করেছে, আবার কোনো ভিডিওতে করেনি। যেখানে পরিবারের সাপোর্ট পাওয়া যায় না, সেখানে আমার চ্যানেল বা পেজ কী করে গ্রো করবে? আর যাই হোক, আজকে আমার হারভেস্টিংয়ের ভিডিওতে আমি প্রথমে কিছু বেগুন তুলে নিলাম, তারপরে তুলে নিলাম ডাঁটা শাক, তারপরে পুঁই শাক কিছু তুলে নিলাম। পুঁই শাক তো অনেক হলো। তারপরে আমার চারিপাশ থেকে কিছু কাঁকরোল তুলে নিলাম। সবচেয়ে প্রিয় সবজি আমার এটা। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। বাকিটা তোমাদের ব্যাপার, কারণ লাইক কমেন্ট করতে হবে এমন তো কোনো কথা নেই, বা পুরো ভিডিও দেখতে হবে সেটাও কোনো কথা নেই। আচ্ছা, যাই হোক, সবার শেষে আমি আমার গাছের মধ্যে 4টা পাকা মরিচ ছিল, 4টা নয় 5টা পাকা মরিচ ছিল, সেগুলোও তুলে নিলাম। তুলে আমার সবজির থালা ভর্তি করলাম। ভিডিও যারা যারা পুরো দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।